নমস্কার বন্ধুরা, banglatraining.com থেকে আমি পীযূষ গুপ্তা। সেলফ স্ক্রিপ্টিংয়ের উপরে আমাদের যে সিরিজ চলছে তার অষ্টম এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা দারুণ জিনিস শিখব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ফাইল পারমিশন সম্বন্ধে এবং chmod কমান্ড সম্বন্ধে। তো শুরু করা যাক। প্রথমে আমি টার্মিনাল চালিয়ে নিচ্ছি, বাঁদিকে হোম ফোল্ডারটা খুলে রাখি। তো প্রথমে আমি একটা ফাইল ক্রিয়েট করি, একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। তো ফাইল পারমিশন নিয়ে যেহেতু আজকে আমরা আলোচনা করব, তো ফাইলের এই ফাইলটার প্রপার্টিতে যাই, যে দেখি পারমিশন ট্যাবটা খুলি। এই পারমিশন ট্যাবে আমাকে তিনটে জিনিস দেখাচ্ছে, একটা হলো ওনার, একটা হলো গ্রুপ, একটা হচ্ছে আদার। এই ওনারটা কি? ওনার অর্থাৎ যেই ফাইলটা ক্রিয়েট করেছে, যেই ফাইলটা ক্রিয়েট করেছে তার কাছে এই ফাইলটার ওপর কী কী পারমিশন আছে। সেই ফাইলটাকে রিড করতে পারে অর্থাৎ পড়তে পারে, এবং রাইট করতে পারে। রাইট অর্থাৎ এটাকে যে কোনো টেক্সট এডিটারে খুলতে পারে সে, এবং মডিফাই করে আবার সেভ করতে পারে। গ্রুপ অর্থাৎ যে এই ফাইলটাকে ক্রিয়েট করেছে, অর্থাৎ ওনার যে এই ফাইলটাকে ক্রিয়েট করেছে, সে যদি কোনো গ্রুপে থাকে, সেই গ্রুপের যে অন্য অন্য মেম্বারগুলো, তারা এই ফাইলটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবে, তারাও এই ফাইলটাকে রিড এবং রাইট করতে পারবে। যেই ইউজারগুলো এই ওনার গ্রুপের ভেতরে নেই, অর্থাৎ ওনার যে গ্রুপে আর আছে সেই গ্রুপের ভেতরে তারা নেই, তারা অন্য কোনো গ্রুপে আছে, তাহলে তারা কি করতে পারবে? এই ফাইলটাকে শুধুমাত্র রিড করতে পারবে, রাইট করতে পারবে না। তার আগে বলে নিই, ফাইলের পারমিশন তিন ধরনের হয়: রিড, রাইট, এক্সিকিউট। রিড অর্থাৎ পড়া, ফাইলটাকে খুলে ফাইলটাকে টেক্সট এডিটরের মাধ্যমে পড়া, অথবা অন্য কোনো, অর্থাৎ যদি এটা কোনো ভিডিও ফাইল হয় তো ভিডিও প্লেয়ারের মাধ্যমে রিড করতে পারবে, কিন্তু কোনো ভিডিও এডিটর দিয়ে সেটাকে মডিফাই করতে পারবে না বা ফাইলটাকে ডিলিট করতে পারবে না। এটা গেল রিড। রাইট তো বলেই দিলাম আমি, মডিফাই করা। আর এক্সিকিউট, যদি কোনো প্রোগ্রাম ফাইল হয় বা যদি কোনো স্ক্রিপ্ট হয়, সেই স্ক্রিপ্টটাকে পড়তে পারবে, মডিফাই করতে পারবে, আর কিন্তু এক্সিকিউট করতে পারবে না। এই ওনারও পারবে না। বাই ডিফল্ট উবুন্টু রিড রাইট পারমিশন দেয় ওনারকে, ওনার যে গ্রুপে আছে সেই গ্রুপের অন্যান্য মেম্বারদেরও রিড রাইট পারমিশন দেয়, এবং অন্যান্যদের শুধু রিড পারমিশন দেয়, অর্থাৎ এখানে কাউকেই এক্সিকিউট পারমিশন দিচ্ছে না। তো এই পারমিশনগুলো মডিফাই করব কি করে দেখে নিই। তার আগে আমি একটু বলে দিই, আমি একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছি। কোনো কিছু পারমিশনকে চেঞ্জ করতে গেলে, কোনো ফাইল অথবা ডিরেক্টরির পারমিশন চেঞ্জ করতে গেলে আমাদের এইভাবে পারমিশন চেঞ্জ করতে হবে। chmod কমান্ডে টাইপ করতে হবে, তারপরে আমাদের এখানে একটা ভ্যালু দিতে হবে ইউজারের ক্ষেত্রে। এই ফিল্ডটা, প্রথম যে ফিল্ডটা থাকবে সেটা ইউজারের ক্ষেত্রে, দ্বিতীয় ফিল্ডে যে ভ্যালুটা দেবো সেটা থাকবে গ্রুপের ক্ষেত্রে, আর তৃতীয় ফিল্ডের যে ভ্যালুটা দেবো সেটা হচ্ছে আদার্স, তাদের ক্ষেত্রে দেবো। তারপরে ফাইল নেম বা ফোল্ডারের নেমটা দেবো। তো রিডের ভ্যালু হলো 4। আমি যা বলছি হয়তো মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরুন, আমি পরে এটা বুঝিয়ে বলবার চেষ্টা করছি এবং আপনি আশা করছি বুঝে যাবেন। রিডের ভ্যালু হলো 4, রাইটের ভ্যালু হলো 2, এক্সিকিউটের ভ্যালু হলো 1। তো আমার এখানে, আমি ফাইলটা দেখছি, এখানে ওনার আর গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র রিড অ্যান্ড রাইট পারমিশন দেওয়া আছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করব? chmod, আমি চাই ওনার রিড, রাইট, এক্সিকিউট তিনটেই যেন করতে পারে, এবং গ্রুপও যেন তিনটেই করতে পারে। ওনারের ক্ষেত্রে দিলাম, আমি দেখতে পাচ্ছি chmod প্রথম ফিল্ড ওনারের ক্ষেত্রে, অর্থাৎ ইউজার যেটাকে বলি, ইউজার ওনার একই জিনিস, 7, অর্থাৎ রিড পারমিশন দিলাম, রাইট পারমিশন দিলাম, এক্সিকিউট পারমিশন দিলাম। এই তিনটের যোগফল কত দাঁড়াচ্ছে? 4, 2, 1 7। এবারে যদি আমি গ্রুপের ক্ষেত্রে দিই, গ্রুপকে আমি শুধু এক্সিকিউট পারমিশন দিতে চাই, রিড রাইট দিতে চাই না, সেক্ষেত্রে কি করব? 1। আর অন্যান্যদের শুধুমাত্র আমি রিড পারমিশন দিতে চাই, সেক্ষেত্রে কি হবে? 4 অর্থাৎ 4। এরপরে ফাইল নেমটা দিই, নিউ ফাইল। এবারে যদি আমি নিউ ফাইলের প্রপার্টিসে যেয়ে দেখি, এখানে দেখাচ্ছে ওনার, এখানে ঠিকঠাকভাবে দেখাচ্ছে না, আমি এখানে এলএস কমেন্টটা দিয়ে দেখিয়ে দিই।
ls মাইনাস l নিউ ফাইল। ls কমান্ড সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। ls এর দেখুন আমি প্রপার্টিটা দেখতে পাচ্ছি। প্রথম ফিল্ডটা হচ্ছে এখানে ইউজারের ক্ষেত্রে অর্থাৎ ওনারের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট, তারপরে একটা হাইফেন দিয়ে একটা ফিল্ড থাকছে, হাইফেন দিয়ে নয়, এখানে হাইফেন বিনা, এই তিনটে ফিল্ড হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। গ্রুপের কাছে কি পারমিশন দিলাম আমি? শুধুমাত্র এক্সিকিউট পারমিশন দিয়েছি, তাই দেখুন এখানে দেখাচ্ছে শুধু এক্স। তারপরের যে তিনটে ফিল্ড দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে আমি দিয়েছি 4, অর্থাৎ রিড পারমিশন দিয়েছি, সেখানে দেখাচ্ছে শুধু আর। তো আমরা দেখতে পেলাম ফাইলের প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেল। রিডের ক্ষেত্রে 4, রাইটের ক্ষেত্রে 2, এক্সিকিউটের ক্ষেত্রে 1। কোনো ফাইলের রিড রাইট অ্যান্ড এক্সিকিউটের যে পারমিশন সেটাকে চেঞ্জ করতে গেলে chmod, প্রথম ফিল্ডটা হবে ওনারের, দ্বিতীয় ফিল্ডটা হবে গ্রুপের, তৃতীয় ফিল্ডটা হবে আদার্সের। এবারে যদি আমি এই ফাইলটাকে রিড রাইট এক্সিকিউট সবার জন্য করতে চাই তাহলে কি করব? chmod 777 দিলাম ইউজারের ক্ষেত্রে অল পারমিশন, গ্রুপের ক্ষেত্রে দিলাম অল পারমিশন, আর আদার্সের ক্ষেত্রে দিল অল পারমিশন। এবারে আমি নিউ ফাইলে যদি নামটা দিয়ে দিই ফাইলের নিউ ফাইল প্রপার্টিসে, তো এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এটা ঠিকঠাকভাবে দেখাচ্ছে না, দেখাচ্ছে কিন্তু এক্সিকিউট পারমিশনটা দেখাচ্ছে না, এক্সিকিউটটা দেখায় না, রিড রাইট পারমিশনটা দেখাচ্ছে। তো আমি ls মাইনাস l করে নিই। ls মাইনাস l সম্বন্ধে আমরা পরে জানবো, এখন শুধু আমি এটাকে দেখাচ্ছি প্রপার্টিটা দেখানোর জন্য। তো আমরা এটা দেখে নিন প্রপার্টিটা। এখানে আমি দেখব ওনারের ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট rwx, গ্রুপের ক্ষেত্রে rwx, আদার্সের ক্ষেত্রে rwx। তো ফাইলের পারমিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এরকম করি, এটা যদি আমি চাই আমি যেন না ভুল করে, আমি হয়তো ফাইলটা একটা তৈরি করেছি, এটা একটা সেলফ স্ক্রিপ্ট, আমি চাই না আমি ভুল করে এই ফাইলটা মডিফাই করে ফেলি, অন্য কেউ মডিফাই করে ফেলুক, এটা একটা ফাইনাল প্রোডাক্ট, সেলফ স্ক্রিপ্টটা কমপ্লিট হয়ে গেছে। নিউ ফাইলটাকে একটা সেলফ স্ক্রিপ্ট হিসেবে যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমি চাই সবাই যেন এক্সিকিউট করতে পারে, কেউ যেন না রাইট বা রিড করতে পারে। তো সেক্ষেত্রে কী করবো? chmod 111 ইউজারের ক্ষেত্রে 1 দিলাম, গ্রুপের ক্ষেত্রে 1 দিলাম, আর আদার্সের ক্ষেত্রে 1 দিলাম। নিউ ফাইল লিখে দিলাম। ls মাইনাস l যদি করি, দেখুন এখানে একটা ক্রস চিহ্ন চলে এলো এই ফাইলটা, তার মানে কি এই ফাইলটা আমি রিড করতে পারবো না, আমাকে পারমিশন দিল না, ওটা সাইন। যাই হোক, ls মাইনাস l নিউ ফাইল। তো আমি দেখলাম ইউজারের ক্ষেত্রে শুধু এক্সিকিউট পারমিশন, গ্রুপের ক্ষেত্রে শুধু এক্সিকিউট, সবার ক্ষেত্রে শুধু এক্সিকিউট পারমিশন, কেউ রিড করতে পারবে না এই ফাইলটাকে। এটাকে এই সবাইকে যে এক্সিকিউটের পারমিশন দেওয়ার একটা শর্টকাট পদ্ধতি আছে, আমি chmod যদি +x করে দিই সেক্ষেত্রেও এটা কাজ করবে, এটা একটা শর্টকাট পদ্ধতি। সরি আমি ভুল লিখেছি, chmodটা chmd করে দিয়েছি। তো এবারে যদি ls মাইনাস l করি, একই আছে জিনিসটা। তো বেসিক্যালি এটাই যে আগের অবস্থায় ছিল, আগের অবস্থায় ফাইলটাকে আমি ফিরিয়ে দিই, chmod 774, অর্থাৎ গ্রুপও রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, ওনারও রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, কিন্তু আদার্সরা শুধুমাত্র রিড করতে পারবে। তো এটা হলো এটাই। পরবর্তী যে এপিসোডটা হবে সেটা হবে ls কমান্ডের ওপরে। আশা করছি এটা আপনাদের শক্ত লাগে না, এটা খুবই সোজা বিষয়, এটা একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। আরেকটা কথা, আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার জন্য কী করতে হয় আপনারা অলরেডি জানেন, যদি না জেনে থাকেন তো আমি আরেকবার বলে দিই। ইউটিউবে ভিডিওর ঠিক নিচের দিকে বাঁ দিকে একটি সাবস্ক্রাইব বাটন আছে, যাতে ক্লিক করলে আপনার ইউটিউবের যে অ্যাকাউন্ট আছে তার যে সাবস্ক্রিপশন অপশন আছে সেখানে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো চলে আসবে, অথবা আপনার জিমেল অ্যাকাউন্টে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা অন্যদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ।